হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন আধার কার্ড কিভাবে বানাবেন এই বিষয়ে আজকে ভিডিওটা। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা নতুন আধার কার্ড কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, কিভাবে নতুন আধার কার্ড বানাবো। তো চলুন আজকের ভিডিওটা এই বিষয়ে। এর জন্য আপনারা সরাসরি গুগল স্ক্রিনে চলে আসবেন। গুগলে গিয়ে টাইপ করবেন UIDAI। দেখুন আমি অলরেডি টাইপ করেছি। এটা টাইপ করার পর এন্টার বাটনে প্রেস করবেন। দেখুন এন্টার বাটন প্রেস করার পর আপনার কাছে যে একটু অফিসিয়ালি যে ওয়েবসাইট চলে আসবে। দেখুন আধার কার্ডের যে আমার অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু অলরেডি চলে এসছে। এবার আমরা এই লিঙ্কে ক্লিক করব। দেখুন লিঙ্কে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ শো হবে যে দেখুন আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে বলবে। তো যেহেতু আমি এটা ইংলিশ ভাষাতে ফর্মটা ফিল আপ করবো, এর জন্য আমি ইংলিশটা সিলেক্ট করব। দেখুন আমি ইংলিশটা সিলেক্ট করলাম। ইংলিশটা সিলেক্ট করার পর এরকম একটি পেজ খুলে যাবে। দেখুন এরকমভাবে পেজটা খুলে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। দেখুন স্ক্রল ডাউন করার পর দেখুন গেট আধারের নিচে দেখুন এটা হচ্ছে গেট আধার। তার নিচে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, তাই না? বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো দেখুন আমি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর আপনার কাছে যে পেজটি শো হবে, পেজটি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখুন প্রথমে আপনার কাছে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট UIDAI রান আধার সেবা কেন্দ্র, অর্থাৎ আপনার যে কাছাকাছি যে আধার সেবা কেন্দ্র আছে আপনারা সেটা কিন্তু এখান থেকে এখানে গিয়ে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু কাছাকাছি যেটা আছে আমি সেই আধার সেন্টারটাই সিলেক্ট করব। দেখুন বহরমপুর, মুর্শিদাবাদ। দেখুন সিলেক্ট করার পর এবার আমি প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এবার আমি এখানে ক্লিক করব। দেখুন আমি ক্লিক করার পর আপনার কাছে আরেকটি নতুন পেজ চলে আসবে। দেখুন যে পেজটা এসছে এটাতে দেখুন প্রথমে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে আধার আপডেট। এটা কিন্তু প্রথমে দেখুন আধার আপডেট, অর্থাৎ আপনার আধার কার্ড যদি আপডেট করতে যান তাহলে এখানে ক্লিক করবেন। কেউ যদি নিউ আধার, অর্থাৎ আমরা যেহেতু এটা নিউ আধার করতে চাই, মানে নতুন আধার কার্ড বাচ্চার জন্য করতে হবে, তাই নিউ আধার আমরা এইখানে ক্লিক করব। দেখুন আমার অন্যান্য ভিডিওগুলো কীভাবে আপডেট করতে হয় সে বিষয়ে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমি নিউ আধার এখানে এবার আমি ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর আপনার কাছে নিচে দেখুন কি চাইছে, নিচে আপনাকে দিতে হবে মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড, তারপর গেট OTP। মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড বসিয়ে দিলাম। এবার আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো জেনারেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন একটি ওটিপি আসবে। দেখুন আমার ওটিপি চলে এসছে। এবার আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ব্যাস ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আমার এখানে দেখাবে দেখুন রেসিডেন্ট টাইপ, রেসিডেন্ট, নন রেসিডেন্ট এবং ফরেন ইন্ডিয়া ন্যাশনাল। তো আমরা করব রেসিডেন্টটা করব, আমাদের যেহেতু ইন্ডিয়ার। তো যেহেতু অ্যাপার্টমেন্ট টাইপ তাই এটা এনরোলমেন্ট হবে। যেহেতু প্রথম অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান টাইপ, মানে আমরা অ্যাপ্লিকেশান ডকুমেন্টস দিয়ে আমরা করব। আর যদি বাচ্চা 5 বছরের নিচে হয় তাহলে আমরা HOF এটা দিয়ে করব। দেখুন HOF এটা দিয়ে করছি, যেহেতু আমার বাচ্চা ছোট। আমার বাচ্চার জন্ম তারিখ এবার এখানে আমাকে দিতে হবে 15।
তারপর দিয়ে দেবো স্টেট, আমার যে স্টেট সেই আমি স্টেটটা দিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল। তারপর সিটি দেখুন আমার সিটি আমি দিয়ে দিলাম। তারপর আধার সেবা কেন্দ্র, এটা ASK মুর্শিদাবাদ, যেটা অটোমেটিক এটাই আসবে। তারপর আমি ক্লিক করব নেক্সট বাটনে আমি ক্লিক করব। দেখুন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার কাছে এখানে আসলো ফুল নেম, আমি এখানে নামটা দিয়ে দেবো RANISK রনি শেখ। নেম প্রুফ আমি দিয়ে দেবো আপনার ইন্ডিয়ান পাসপোর্ট, না এটা না, রেশন কার্ডটা দিয়ে দেবো। নেম প্রুফ, জেন্ডার হচ্ছে মেল, দেখুন আমি মেল করে দিলাম। ডেট অফ বার্থ এটাই থাকবে। ইমেল আইডি অপশনাল। তারপর আপনি আপনার পিনকোড দিয়ে দেবেন, দেখুন আমি আমার পিনকোড দিয়ে দিলাম। তারপর ভিলেজ সিলেক্ট করতে বলবে, আমি ভিলেজ সিলেক্ট করলাম। দেখুন আমি আমার ভিলেজ সিলেক্ট করে দিলাম। তারপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, পোস্ট অফিস সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট অটোমেটিক সেট হয়ে থাকবে, স্টেটও সেট হয়ে থাকবে। তারপর কেয়ার অফ মানে বাবার নাম, দেখুন আমি বাবার নামে আসিফ শেখ, দেখুন আমি বাবার নাম দিয়ে দিলাম। তারপর বাড়ির নম্বর আমি দিয়ে দিচ্ছি 09। তারপর দেখুন স্টেট বা রোডের নাম আমি দিয়ে দেবো। তারপর ল্যান্ডমার্ক, আপনার যে কাছাকাছি যে একটা চিহ্ন সেটা, হাই স্কুল মোড়। তারপর আপনার এরিয়া দিয়ে দেবেন, আমি আমার এরিয়া দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি যে কোনো একটা, আমি যেরকম দিয়ে দিলাম, আমি দেবো রেশন কার্ডটা আমি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিয়ে দিলাম। দেখুন আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আপনাকে অ্যাপার্টমেন্ট বুক সিলেক্ট করতে বলবে। দেখুন 1, 2, 3 মানে অলরেডি এটা টোটাল 4টে স্টেপ, তার মধ্যে আমার ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এবার 4 নম্বর আছে এটা। তো আমার 3 নম্বর এবার আমি সিলেক্ট করব, আমার টাইম স্লট অ্যান্ড ডিটেলস। তো দেখুন আমি সিলেক্ট করতে চাইছি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 12টা 20-তে। তো দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার 1, 2, 3, 4 যে 4টে স্টেপ, সে 4টে স্টেপই ফিল আপ হয়ে গেছে। এবার এটা আমি দেখুন এখানে আমার অ্যাড্রেস সমস্ত কিছুই দেখাচ্ছে। 14/2/2024 আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট করলাম, টাইম করলাম 11টা 20 থেকে 11টা 40-এর মধ্যে। দেখুন আমার মোবাইল নাম্বার। এবার আমি ফাইনালি সাবমিট করে দেবো। দেখুন আমি ফাইনালি সাবমিট করে দেবো। তো চলুন এবার সাবমিটে ক্লিক করি। দেখুন সাবমিটে ক্লিক করলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা পেজ দিয়ে দেবে, যে পেজটা আপনাকে প্রিন্ট করে বের করে নিতে হবে। তো আপনাদের সুবিধার স্বার্থে আমি আর ভিডিওটা বড় করলাম না। যদি ভিডিওতে কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।